হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের নিয়ে আসলাম আমার লেয়ার প্রজেক্টে। এই গরমে আমার লেয়ার প্রজেক্টের কী অবস্থা এবং এই গরমে আপনারা আপনাদের লেয়ার প্রজেক্ট বা ডিমের মুরগি বলেন আর যে কোনো মুরগিকে বলেন কীভাবে রক্ষা করবেন সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা লেয়ার মুরগির শেড। এখানে আমার 300টি লেয়ার মুরগি রয়েছে। টোটালি আমার এখানে 580টি মুরগির খাঁচা রয়েছে বা শেড রয়েছে। আমি অলরেডি কিছু রিজেক্ট মুরগি ছিল, আমি সেগুলো সেল দিয়েছি। আর আমার এখানে ডিমের উপস্থিত প্রোডাকশন 300 মুরগি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গরমে মুরগিগুলো হাঁপাচ্ছে। ইভেন এখন 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। এই তাপমাত্রায় আপনারা আপনাদের ডিমের মুরগিকে কীভাবে রক্ষা করবেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে গরমে আপনাদের মুরগিকে রক্ষা করার কয়েকটি উপায় রয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটি উপায় নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন যে যে কোনো মুরগির জন্য গরম খুব একটি খারাপ অবস্থা সৃষ্টি করে, কারণ গরমে মুরগির হিট স্ট্রোক হয়, গরমে মুরগি মারা যায়, গরমে ডিম প্রোডাকশন কমে যায়, মাংস উৎপাদন কমে যায়, আরও অনেক সমস্যা রয়েছে। আপনারা এখন গরমের হাত থেকে আপনাদের মুরগিকে বাঁচানোর জন্য কি করবেন এবং কিভাবে মুরগিকে আপনাদের হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করবেন। আপনারা যখন সকালের পানি দিবেন, পানিতে যে কোনো মেডিসিন ইউজ করার পরে আর সকাল তথা 9টা বা 9:30টার মধ্যে যে দুপুরে পানিটা দিবেন ওই পানিতে আপনারা যেগুলো ইউজ করতে পারেন ওগুলো ইউজ করলে কী হবে, মেডিসিনগুলো ব্যবহার করলে কী হবে যে মুরগির শরীর ঠান্ডা থাকবে, মুরগির হিট স্ট্রোক হবে না। তার মধ্যে রয়েছে যে আপনারা স্যালাইন দিতে পারেন, গ্লুকোলাইট দিতে পারেন, ইলেকট্রোলাইট দিতে পারেন, হাইড্রোসল দিতে পারেন, ভিটামিন সি দিতে পারেন, লেবু দিতে পারেন। তারপরে আপনার আরও অনেক মেডিসিন রয়েছে, অনেক কোম্পানির মেডিসিন রয়েছে, সেগুলো দিতে পারেন। যখন আপনারা সকালের পানি দেওয়ার পরে ঠিক 9টা 9:30টার মধ্যে আপনি এগুলোর মেডিসিন দিয়ে দুপুরে পানি দিয়ে দিবেন। এবং যখন আপনারা দেখবেন যে ঘরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে তখন আপনারা উপরে ঝর্ণা ব্যবহার করতে পারেন বা পাইপ দিয়ে আপনার যে সেটা চাল রয়েছে চাল ভিজিয়ে দিতে পারেন এবং নিচে যে ফ্লোর রয়েছে এই ফ্লোর আপনারা পানি দিয়ে পূরণ করে দিতে পারেন। পূরণ করে দিলে কি হবে, যখন উপরে ফ্যান ঘুরবে নিচে পানি থাকবে তখন দেখা যাবে ঘর অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে। আর একটি উপায় আপনারা যেটা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ঘরকে অবশ্যই সবসময় যে মুরগির লিটার ব্যবস্থাপনা সেটা ঠিক রাখবেন। আর আপনার যখন বিদ্যুৎ চলে যাবে তখন অবশ্যই বিদ্যুৎ এর সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই জেনারেটরের ব্যবস্থা করতে হবে, কারণ এগুলো হচ্ছে ডিমের মুরগি। দেখেন এখন প্রায় আপনার 2টা বা 2:30 বাজে, অলরেডি দুপুর পার হয়ে গেছে, তারপরেও কীরকম তাপমাত্রা এবং মুরগিগুলো সম্পূর্ণ মুরগি হাঁপাচ্ছে। আর আপনারা অবশ্যই যখন আপনাদের আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। আর আপনারা আপনাদের মুরগির লিটার ব্যবস্থাপনা অবশ্যই প্রতিদিনের লিটার প্রতিদিনই ধুয়ে ফেলবে। তাহলে কি হবে, আপনার সেটা গ্যাস কম হবে, অ্যামোনিয়া কম হবে এবং আপনার মুরগি হিট স্ট্রোক কম করবে। আর আপনারা যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনারা যদি পারেন 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পরে আপনার যে পাইপগুলো রয়েছে, পানির পাইপগুলো রয়েছে, এই পানির পাইপগুলো পানি চেঞ্জ করে দেবেন। যখন 2-2.5 ঘন্টা পরে পরে আপনারা পানির পাইপের পানি চেঞ্জ করে দেবেন, নতুন পানি দেবেন, তখন অটোমেটিকলি আপনার মুরগি ঠান্ডা পানি খাবে, আপনার মুরগির শরীর ঠান্ডা থাকবে, হিট স্ট্রোকের হাত থেকে আপনার মুরগি রক্ষা পাবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।